এই তো চলে এলাম রান্নাঘরের কাজে, মানে সকল কাজের সেরা কাজ সে আমাদের রান্নাঘরের কাজ। যদিও রান্নাঘরের কাজটা কিন্তু অনেক আগে শুরু করেছি, যেহেতু খুব সকালে উঠতে হয়, মেয়ের স্কুল থাকে। তো সেই হিসেবে প্রথমে কিন্তু নাস্তাটা বানানোর কাজ করি, নাস্তাটা বানিয়ে তারপর মেয়েকে খাইয়ে ওকে স্কুলে দিয়ে এসে কিন্তু আবার নিজে কিন্তু আবার খাবার নাস্তার টেবিলে বসে কিন্তু চিন্তা করতে হয় খেতে খেতে আজকে দুপুরে আসলে কি রান্না করব। আসলে এটা আমার না, বলতে গেলে সব আমরা যারা গৃহিণী আছি সবারই এই চিন্তাটা কাজ করে, এটা যে কতটা একটা প্যারাময় কাজ। তারপরে কিন্তু আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যারা কিন্তু আমাদের মেয়েদেরকে অবহেলিত করে বলে থাকে যে কি এমন কাজ রান্না বান্না একটু করো। যাই হোক, যাদের সম্পদ যেরকম তাদেরকে আসলে বললে তো কিছু হবে না বা আটকানো যাবে না। তো এই তো আমি কিন্তু এখানে আজকে রুই মাছ নিয়ে আসছিল সকালবেলা, তো সেটা কেটে নিয়েছি। আর তার আগে কিন্তু আমি এখানে একটু মাংস বসিয়ে দিয়েছি, গরুর মাংস। আমি সবসময় কিন্তু যেটা করে থাকি, মানে কোনো কিছু ফুটা বাছা করার আগে কিন্তু আমি চুলা ফাঁকা থাকলে একটা বসিয়ে দিই, এতে করে কিন্তু আমার সুবিধা হয় কাজ করতে। সেই সাথে কিন্তু এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, যেহেতু মেয়ে খুব সকালে স্কুলে যায়। সকালে কিন্তু তেমনটা ভালো নাস্তা করে যায় না, খেতে চায় না। তো দেখা যায় আসলে কোনো কিছু নাস্তা খেতে তার সবসময় আসলে সবকিছু থাকে না, তো ভাতটা রান্না করে নিলে আগে দেখা যায় ওপর কোনো কিছু মাংস থাকলে ও দিলে একটু খেয়ে নেয়। এতে করে কিন্তু মেয়েরও পেটটা ভরে যায় আর আমারও কিন্তু রান্নাটা হয়ে যায়। তো সেই সাথে কিন্তু আমি এদিকে কিছু সবজি কেটে নিয়েছি, যেটা আজকে সবজি রান্না করতে, আর সবজিটা আসলে সবসময় রান্না করতে হয়, একটা সবজি না হলে কিন্তু আসলে রান্না মানে খাওয়াটা ভালো মতো হয় না। তো এদিকে হচ্ছে পটল আর সাথে হচ্ছে কাঁকরোল কেটে নিয়েছি। সেই সাথে রান্নার যেটা মেন জিনিস সেটা হচ্ছে পেঁয়াজ। আর এটা হচ্ছে খুবই একটা বিরক্তি কাজ। তো সেটা নিয়েছি আর ওগুলো করে কিন্তু আমি এদিকে আবার চলে আসলাম মাছগুলো পরিষ্কার করার জন্য। তো মাছগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর যেহেতু গরুর মাংস রান্না করছি সেজন্য কিন্তু সবগুলো মাছ রান্না করব না। আর আমাদের বাসায় কিন্তু সদস্য সংখ্যা কম, মেয়েও যেহেতু খায় না। তো আমি মাছের মাথা দিয়ে সবজি রান্না করব আর হচ্ছে অল্প কয়েক টুকরো টমেটো দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব। এই তো আমি অফ ক্যামেরায় কিন্তু এদিকে মাছ রান্না করার জন্য মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি, আর এখন মাছগুলো দিয়ে কিন্তু আমি মাছগুলো রান্না করে নিয়েছি। আর মাশাআল্লাহ আজকে মাছগুলো দেখে কিন্তু বুঝতে পারছি যে মাছগুলো কিন্তু অনেক বেশি মজা হবে। মানে আমি যখনই রুই মাছ রান্না করি তখনই আসলে রান্না করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে রান্না করার সময় যখনই দেখি যে মাছগুলো শোল মাছের মতো একটু এরকম ফাটা ফাটা হয়ে যায়, তখনই বুঝতে পারি যে আজকের রুই মাছটা অনেক ভালো হবে, খেতেও কিন্তু মজা হবে। এটা আমার শাশুড়ি মা কিন্তু সবসময় বলে থাকে, তো এটা আসলে আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে। যাই হোক, ভালোই লাগলো, মাছটা খেতে ভালোই হবে। তো সেই সাথে কিন্তু এদিকে সবজি রান্না করার জন্য আমি কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি। তো এখন এটা মাথাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে সবজিগুলো দিয়ে রান্না করে নেবো। তো এই তো আজকে আমি যা যা রান্না করবো সবই কিন্তু আপনার সাথে শেয়ার করেছি। তো আপনারা সকাল সকাল কাজে রান্না বান্নার কাজ শুরু করে দিয়েছেন, আর ওই যে আমার মতো আপনাদেরও কার কার এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে বলতে হবে না, এটা আসলে আমরা প্রত্যেকটাই মেয়েরাই জানি রান্না বান্নার কাজটা আসলে সকাল থেকে প্রত্যেকেরই চিন্তা করতে হয়। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, অনেক অনেক আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।